পত্রিকা সমসাময়িক সংবাদ রত্নাবলী প্রথম প্রকাশ হয়েছে 1832 সালে। সম্পাদক অক্ষয় কুমার দত্ত। তো রত্নাবলী পেয়ে অক্ষয় খুশি। শর্টকাট মনে রাখা যায়, রত্নাবলী পেয়ে বা রত্ন পেয়ে অক্ষয় দত্ত খুশি। কত সালে খুশি হলো? 1832-এ। 32 বছর বয়সে রত্ন পেয়ে অক্ষয় কুমার খুশি হলো। তারপরে জ্ঞানান্বেষণ 1831 সালে। দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। জ্ঞান দক্ষিণ দিকে খুঁজতে হবে। জ্ঞান কোথায়? দক্ষিণ দিকে খুঁজতে হবে। তো সম্পাদক হলো দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। পত্রিকার নাম হলো কি? জ্ঞানান্বেষণ। 31 বছরে জ্ঞান দক্ষিণ দিকে খুঁজতে হবে। আর 32 বছর বয়সে অক্ষয় কুমার দত্ত রত্ন পেল, সংবাদের রত্ন পেল। তার মানে সংবাদ রত্ন বলি। তারপর করভদিনী 1861। হ্যাঁ, গুরুচরণ রায়। কে লেখছে? গুরুচরণ রায়। কর মানি ট্যাক্স দিতে গুরুচরণ রায়কে মানি। কর বা ট্যাক্স দিত গুরুচরণ রায়কে। কত সালে? 1861 সালে। কোন পত্রিকা? করভদিনী। গ্রাম বার্তা প্রকাশিকা 1863। গ্রাম বার্তা প্রকাশিকা 1863। কাঙ্গাল হরিনাথ গ্রামে বার্তা সংবাদ প্রকাশ করে। কত সালে? 63 সালে। 63 বছর বয়সে। গ্রাম বার্তা প্রকাশিকা কে লেখছে? কাঙ্গাল হরিনাথ। বঙ্গদর্শন 1872। বঙ্গদর্শন 1872 লেখছে কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কে ছিল সম্পাদক? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাহিত্য সম্রাট বঙ্কিম করলেন বঙ্গদর্শন 72 বছর বয়সে। 72 সালে। ভারতী দ্বিজেন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ ঠাকুরদের পরিবারের পত্রিকার নাম ছিল ভারতী। আর ছিলই তো ভারতী। তারপরে মার্চম্যান। মার্জনা করো, দিক ভুলে গেছি। হ্যাঁ, দিগদর্শন 1818 সালে। এটার প্রকাশক কি? মার্চম্যান মানে কি? মার্জনা করে দিক ভুলে গেছি, দিগদর্শনে ভুলে গেছি। কত? 1818 সাল। সোমপ্রকাশ 1858। সোমপ্রকাশ 1858 লেখছে কে? দ্বারকানাথ বা বিদ্যাসাগর ছিল সম্পাদক। সোমবারের দ্বারকা থেকে সংবাদ প্রকাশ হলো। 20 শতকের শুরুর দিকের পত্রিকা আধুনিক। সবুজপত্র 1914 সাল। সবুজপত্র কি 1914 সালে প্রকাশিত? এটা সবাই জানে। প্রমোদ চৌধুরী সম্পাদক ছিল। বীরবল প্রমোদ চান নতুন সবুজ পাতা। তারপর মাসিক মোহাম্মদী গুরুত্বপূর্ণ 1927 সাল। মোহাম্মদ আকরাম খাঁ মুসলিমদের মাসিক কথা বলেন। মুসলিমদেরকে মাসিক কথা বলেন, মাসের কথা বলেন। 1927 সালে। এটা হলো কি? 20 শতকের বা আধুনিক যুগে। ধূমকেতু 1922 সালটা মনে রাখতে হবে। ধূমকেতু আমরা সবাই জানি, কিন্তু 1922 সাল। বাইশা কাজী নজরুল ধূমকেতুর সম্পাদক। কল্লোল তেষ্যা 1923। দীনেশ রঞ্জন দাস। দীনেশ রঞ্জনের গানে চারিদিকে কল্লোল মানে আওয়াজ। দীনেশ রঞ্জন দাস। সে 1923 সালে কি করলো? আওয়াজ তুললো, কল্লোল করলো। সওগাত 1920। মোহাম্মদ নাসিরুদ্দিন সবার জন্য সওগাত উপহার আনেন। শিখা 1927। আবুল হোসেন কাজী আবুল ও মোতাহার মিলে জ্ঞানের শিখা জ্বালালো। কত সালে? 1927 সালে। মধ্য ও শেষভাগের পত্রিকা 1931। পরিচয় 1931। সুধীন্দ্রনাথ দত্ত। কবিতা পরিচয় দরকার। পত্রিকা পূর্বাশা 1939। সঞ্জয় ভট্টাচার্য। পূর্বাশা আশা নিয়ে সঞ্জয় কাজ শুরু করি। ক্রান্তি 1943। হুমায়ুন
হুমায়ুন কবির আনলেন ক্রান্তি, ক্রান্তি মানে পরিবর্তন। হুমায়ুন কবির আনলেন পরিবর্তন 43-এ। 1943 সালে হুমায়ুন কবির আনলেন ক্রান্তি, আনলেন পরিবর্তন। সন্দেশ 1913। সুকুমার রায়, সুকুমার ছোটদের পাঠায় সন্দেশ 1913 সাল, সুকুমার রায়। সমকাল 1957। সিকান্দার আবু জাফর, সিকান্দার এর লেখায় উঠে আসে সময়ের কথা। সিকান্দার আবু জাফর, সিকান্দারের লেখায় উঠে আসে সময়ের কথা 1957 সাল। পত্রিকার নাম সমকাল, সময়ের কথা। বেগম সুফিয়া কামাল, নূরজাহান বেগম, দুই মাদারি মিলে পত্রিকা প্রকাশের নাম হলো বেগম। 1949 সাল। সুফিয়া কামাল হলেন বেগম পত্রিকার প্রথম সম্পাদক। সুফিয়া কামাল হলেন বেগম পত্রিকার প্রথম প্রকাশক। উপাধি দিয়ে সম্পাদক মনে রাখা যায়। টাঙ্গাল হরিনাথ ছিলেন গ্রাম বার্তা প্রকাশকের সম্পাদক। ঠাকুর পরিবার ভারতী 1877 সালে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বর্ণকুমারী দেবী, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর পরিবারের পত্রিকা ভারতী। এই শালারাই ছিল ভারতী। কল্লোল 1923। প্রেমেন্দ্র মিত্র, শৈলজানন্দ মুখোপাধ্যায় 1923 সালে প্রেমেন্দ্র মিত্র আওয়াজ তুললেন। ভারতী প্রথম সম্পাদক দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। পরিচয়, এর প্রথম সম্পাদক সুধীন্দ্রনাথ ঠাকুর।